আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের জনপদের খবরে। আজকের জনপদের খবর জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া বিস্তারিত সংবাদে। চাঁদপুরের মেঘনায় জাহাজের 7 খুনের ঘটনায় জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার রাত 12টা থেকে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল অঞ্চলের নেতাকর্মীরা জানান, মাস্টারসহ 7 জন শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য 20 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা ও নৌপথে চাঁদাবাজি ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সহ সব দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। আমাদের দাবি হইলে আমাদের শ্রমিক জানি নদীতে সুন্দরভাবে সবলভাবে চলতে পারে। সন্ত্রাসী করে, যেমন মেঘনা থেকে মরিচা কমপক্ষে 7 থেকে 8 টাকায় আর 800 টাকায় দেওয়া লাগে টাকা, গত 500 করে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানবে সরকার, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। কথাই একটা, এর মধ্যে আশা করি সরকার প্রশাসনের সুদৃষ্টি এখন আমি কামনা করছি, তাদের বোধগম্য হবে দ্রুতগতিতে বসে যাতে এই বিষয়বস্তু দ্রুতগতিতে সমাধান করে। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে স্থবির সিরাজগঞ্জের শাহাদাতপুরের উত্তরাঞ্চলের একমাত্র নৌবন্দর। বাঘাবাড়ী নৌবন্দর হয়ে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল ও সারসহ বিভিন্ন পণ্য পরিবহন বন্ধ রয়েছে। কর্মবিরতি চলমান থাকলে উত্তরাঞ্চল জুড়ে জ্বালানি তেল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। 1-2 দিনের মধ্যে কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা নিয়ে একটা বৈঠকের মধ্যে সন্তোষজনক একটা সমাধানে উপনীত হতে পারবে। যদি তা না হয়, অবশ্যই যাত্রীবাহী লঞ্চও কর্মবিরতি শুরু করবে। সরকার দাবি মেনে না নিলে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন। রাজীব আহমেদ, চ্যানেল আই। বাংলায় জাগি ভরপুর এই স্লোগানে বাংলা ভাষা নিয়ে চ্যানেলের মেধাভিত্তিক রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের সিলেট বিভাগের বাছাই পর্ব হয়েছে। সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ আয়োজনে সিলেট বিভাগের 4 জেলার হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক বাছাই পর্ব শেষে ঢাকায় চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পাবে সিলেটের সেরা 5 বাংলাবিদ। সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকির তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বাংলা ভাষার শুদ্ধ চর্চা নিয়ে মেধাভিত্তিক প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। এতে প্রতিবারের মতো এবারও অংশ নেয় 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা। সাহিত্য ও ব্যাকরণ ভিত্তিক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। বর্তমান যে প্রজন্ম রয়েছে চেষ্টা করেছে সিলেটি ভাষা থেকে যাতে আমরা দূরে থাকি, যাতে আমাদের উচ্চারণটা কখনো সমস্যা না হয়। পরীক্ষা খুব ভালোই হয়েছে, টিকতে পারি এমন মনে হচ্ছে। আমি এবার প্রথম পরীক্ষা দিলাম, তাই আমার অনেক ভালো লাগতেছে। মেধা বিকাশের জন্য এটা খুবই প্রয়োজন। তো সব অভিভাবককে বলবো আপনাদের বাচ্চাদেরকে সময় দিবেন। মেয়ে ক্লাস 7 থেকে ওইখানে অংশগ্রহণ করেছে। ইনশাল্লাহ ভালো কিছু করুক বা না করুক, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সে যে সুন্দরভাবে অংশগ্রহণ করেছে। আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের উদ্দীপনায় অভিভূত আয়োজকরা। আসলে আমরা ছোটবেলায় কি করতাম, এই সময় আমাদের দাদা বাড়ি নানা বাড়িতে বেড়াতে যেতাম। আমাদের আসলে একটা বিশেষ পরিস্থিতির কারণে আসলে আমাদের এটা শেষের দিকে আসলে চলে আসছে। ঢাকায় মূল পর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পাবে যথাক্রমে 3 লক্ষ ও 2 লক্ষ টাকা করে মেধাবৃত্তি। এছাড়াও প্রথম 10 জন প্রতিযোগী পাবে একটি করে ল্যাপটপ সহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য 50,000 টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি। আল মুকসিদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, আজকের জনপদের খবর এ পর্যন্তই। কৃষি সংবাদ সহ আমাদের পরবর্তী সংবাদ আয়োজনগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।